আমরা চাই অনেক বেশি মানুষ বিদেশে যাক, কর্মসংস্থান করুক এবং সেখানে তারা উন্নত জীবনযাপন করুক এবং বাংলাদেশে রেমিটেন্স পাঠাক। কিন্তু আজকে দেখেন, মাত্র ৩৯ বছর বয়স বাবা, ৩৮ বছর বয়স মা, বলতে গেলে একেবারেই যুবক বয়স, কর্মক্ষম দুইজন বাবা মা, তারা বিদায় নিল। দেখেন, লক্ষ্মীপুরে, বাংলাদেশের লক্ষ্মীপুরে একটা পরিবার বলতে গেলে নিশ্চিহ্ন। সেই ছুরিকাঘাত বা দা দিয়ে কোপানোর যে মর্মান্তিক ঘটনা এই দুদিন আগে ঘটে গেল, তার রেশ এখনো কাটেনি। একটা ছেলে ১৬ বছরের কিশোর, সে বেঁচে আছে, আর বাকি পরিবারের বাবা তো আগেই নাই, তারপর মা এবং ৩ কন্যা শেষ। এই ঘটনার দেখেন রেশ এখনো কাটেনি, এখন সবার মনে দগদগে ক্ষত হয়ে আছে, গভীর শোকের ক্ষত। সেই ঘটনার পর দেখেন সেই সুদূর ইতালিতে একই রকম ঘটনা, শুধুমাত্র একটা ছেলে বেঁচে আছে, আর ৩ পরিবারের বাবা মা এবং কন্যা ৩ জন শেষ। চিন্তা করা যায়, বাংলাদেশের একটা পরিবার সুদূর ইতালিতে, সেই বলা হচ্ছে রাজধানী রোমের পার্শ্ববর্তী এলাকা, যার নাম ক্যাসালোত্তির ভিয়া মন্তিলিও, একটা অ্যাপার্টমেন্টে এই ঘটনা ঘটে। কি কারণ, যেমন লক্ষ্মীপুরের ঘটনার প্রকৃত কারণ জানা যায়নি, যেখানে ঘাতক নিজেই নিহত হয়েছে, ঠিক একইভাবে এখানে ঘাতক নিহত হয়নি, ঘাতক পলাতক, তাকে পুলিশ খুঁজছে, ইতালির পুলিশ। নিহতদের মধ্যে বলা হচ্ছে ৩৯ বছর বয়সী বাবা, ৩৮ বছর বয়সী মা, তাদের ৫ বছরের একটা কন্যা সন্তান আছে। প্রতিবেদনে তাদের নাম উল্লেখ করা হয়নি, এটা হলো সিকিউরিটির কারণে, নানা কারণে বলে না। এই হামলায় দম্পতির ২০ বছর বয়সী একটা ছেলেও ছুরিকাঘাতে আহত হয়েছে, তাকে দ্রুত উদ্ধার করে জেমেলি পলিক্লিনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। হয়তো বেঁচে যাবে, তার আঘাত গুরুতর নয় এবং বর্তমানে তিনি শঙ্কামুক্ত। কিন্তু এই ছেলেটাও দেখেন তার ফ্যামিলিটা হারালো। সেই ইতালির রোমের এই ২০ বছরের ছেলে, তার পুরো পরিবার শেষ, মা বাবা এবং বোন। আর লক্ষ্মীপুরেও দেখেন ওই কিশোর, ১৬ বছরের কিশোরটা তার মা এবং ৩ বোনকে হারালো, তার বাবা তো আগেই নিহত, বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নিহত হয়েছিল বলে খবরে দেখা গিয়েছিল। পুলিশ বলছে হত্যাকাণ্ডের সময় ওই অ্যাপার্টমেন্টে থাকা চিৎকার এবং শোরগোল শুনে প্রতিবেশীরা তাৎক্ষণিকভাবে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ৩ জনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। ঘটনার রহস্য উদ্ঘাটন এবং আলামত সংগ্রহের জন্য রোম পুলিশের গোয়েন্দা বিভাগ এবং ফরেনসিক দল ইতিমধ্যে কাজ শুরু করেছে। এখানে বলা হচ্ছে এটা চুরি বা ডাকাতির ঘটনা না, গোয়েন্দাদের অনুমান হত্যাকারী ভুক্তভোগী এই বাংলাদেশি পরিবারের পূর্ব পরিচিত ছিল। ঘটনার পেছনে কোনো ব্যক্তিগত শত্রুতা বা অন্য কোনো কারণ আছে কিনা খতিয়ে দেখছে। যাই হোক, খতিয়ে দেখা হোক, যাই হোক না কেন, রাজধানীর সেই শাহবাগের যেই নারী চিকিৎসক, তার মৃত্যুর কারণও জানা যায়নি, কিন্তু এই নারী চিকিৎসক ফিরে আসবে না। লক্ষ্মীপুরের যেই মা এবং ৩ কন্যা নিহত হলো ঘাতক সহ, কারণ হয়তো জানা যাবে, কিন্তু তারা আর ফিরে আসবে না। ইতালির এই পরিবার, বাংলাদেশের এটা একটা সৌভাগ্য যে আমরা চাই অনেক বেশি মানুষ বিদেশে যাক, কর্মসংস্থান করুক এবং সেখানে তারা উন্নত জীবনযাপন করুক এবং বাংলাদেশে রেমিটেন্স পাঠাক। কিন্তু আজকে দেখেন, মাত্র ৩৯ বছর বয়স বাবা, ৩৮ বছর বয়স মা, বলতে গেলে একেবারেই যুবক বয়স, কর্মক্ষম দুইজন বাবা মা, তারা বিদায় নিল। এটা মর্মান্তিক। এই ঘটনাগুলো আসলে যদি নিজের পরিচিত পরিবেশে বা নিজের আপনজন হিসেবে যদি চিন্তা করেন, এই সব দুঃখের পাহাড় এত দিনকে দিন ভারী হচ্ছে,
এই ভার বহন করার ক্ষমতা আমরা কিন্তু হারিয়ে ফেলছি।